নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা-বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। এই শুভকামনা নিয়ে চলো শুরু করি। বৃহস্পতিবার, মায়েদের বার এবং তাতে একটা ছোট্ট গল্প। এমন গল্প হয় সেটা কোনো মা লিখেছেন অথবা সেটা কোনো মায়ের জন্য লেখা। তো আজ আমি ছোট্ট মানুষের একটা ছোট্ট গল্প তোমাদের বলি। আমরা তো জানি ট্যাঁটা এখন বেশ বড় তাই না? এখন তো সে সিনিয়র সিটিজেন হয়ে গেছে। ট্যাঁটা ট্যাঁটার একটি মেয়ে আছে, তাই না? তার নাম হলো অনু। অনুর বাবা আর ট্যাঁটা দুজনেই এখন সিনিয়র সিটিজেন। টুকটুক করে নিজেদের মতো কাজ করে, নিজেদের বাগানের গাছের যত্ন আত্তি করে, তাই না? সেই যে ছোট্ট মানুষের ছোট্ট গল্পের যে সেই বইটা, তাতে তো আমরা দেখেছি কেমন করে তারা দুজনে ঘুরে বেড়ায়, তা কেমন করে ট্যাঁটা ছোট্ট ট্যাঁটা থেকে আজ সিনিয়র সিটিজেন। ট্যাঁটা আর ট্যাঁটার স্বামী দুজনেই খুব ভালোবাসে অনুকে। অনু কর্মসূত্রে অনেক দূরে থাকে, তার মা বাবার থেকে অনেক দূরে। সে থাকে একলাটি। তাও সারাক্ষণ মায়ের কাছে সেই ছোট্টবেলার মতো অনু মাকে খুব জ্বালায়, ট্যাঁটাকে জ্বালায়, নিজের বাবাকেও খুব জ্বালায়। তো এই এত কিছু করতে করতে আজ হঠাৎ করে ট্যাঁটা একটু অসুস্থ। ট্যাঁটার মেয়ে অনু আজ একটু অসুস্থ। ডাক্তার বলেছেন রোজ তাকে হাঁটতে হবে। কিন্তু একলাটি সমস্ত কাজ করতে করতে অনু হয়তো কখনো কখনো অনুপরমাণুর জগতে হারিয়েই যায়। অনু তো তো তাই হঠাৎ করে ট্যাঁটা আজ ট্যাঁটা এখন থেকে রোজ বিকেলবেলা হাঁটতে বেরোয়। জানে অনুর টিকি কোথায় বাঁধা। এই যে রোজ হাঁটতে যায়, যখনই ট্যাঁটা ফোন পায় অনু যখন শোনে মা বিকালে হাঁটতে যায়, অমনি কে জানে কোথা থেকে এতটা জোর এলো। অন্যদিন তো অনু শুয়ে পড়ে, অফিস থেকে ফিরে মরার মতো ঘুমোয়। কিন্তু যেই শুনেছে মা হাঁটতে যায়, অমনি সেই ছোট্ট অনুটি হয়ে যায়, যে অনু ট্যাঁটার সব সময় পায়ের কাছে ঘুরঘুর করতো। ঠিক সেই রকমই ট্যাঁটা হাঁটে অনেক দূরে, কিন্তু সেই যে চলা, সেই যে গতি, সেই যে শক্তি, সেটা কোথাও না কোথাও অনুর মধ্যে প্রসারিত হয়। অনুও ওঠে, অনুও হাঁটে। অনু যখন খুঁজে পায় না কি করে ঘরটা পরিষ্কার করবে, প্রচণ্ড ক্লান্ত, তখন হঠাৎ করে দেখে অনুর বাবা এখনও ঘরটাকে পরিষ্কার করে। সঙ্গে সঙ্গে অনু আবার চুপ করে বসে থেকে ভাবে, এই তো কাজ করার অনেক অনুপ্রেরণা। চলো, বাবা নয় সুন্দর করে পরিষ্কার করে, আমি তো একটু গোছগাছ করেই রাখতে পারি। এইভাবেই দিন চলে, এইভাবে দিন চলবে। সন্তানেরা তাদের বাবা মাকে দেখে নকল করতে থাকবে। সেই জন্মানোর পর মুহূর্ত থেকে তো নকল করেই যাচ্ছে, সেরকমই নকল চলতে থাকবে। আজ আমিও একটা ছোট্ট গল্প আপনাদের কাছে পরিবেশন করলাম। জানি না কীরকম লাগলো। আমার মায়ের মতো তো সুন্দর লিখতে পারি না,
আমি খালি আপনাদের একটা গল্প বললাম। ছোট্ট মানুষের ছোট্ট গল্পের ছোট্ট গল্প। তাহলে আজ এই অবধি। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। কেমন? আর মা বলো তো কেমন হলো আমার গল্প বলাটা? টাটা।